নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে দেখুন হোয়াইট পাস্তা করেছিলাম, সেটা খেয়ে দেবব্রত চলে যাচ্ছে কাজে। ঘরে এসে দেখি এই কুড়িগুলো সব ফুটে গিয়েছে, মা যেগুলো আগের দিন দিয়েছিল। আজ কিন্তু আমি অনেকটাই লেটে এই কাজগুলো শুরু করেছিলাম, তার কারণ প্রত্যেকটা দিন বর বেরিয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। যেহেতু ও দেরি করে বেরিয়েছে, তাই আমারও দেরি হয়ে গিয়েছিল। প্রত্যেকটা দিন ও চলে যাওয়ার পরেই কিন্তু এই সব কাজগুলো আমি করে থাকি। তার কারণ ও থাকলেই বলে, তাও আমি তোমায় হেল্প করে দিচ্ছি বলে অনেকটাই তাড়াহুড়ো করে থাকে। আর তাড়াহুড়োর কাজ কিন্তু কখনোই ভালো হয় না, অনেকটাই টাইম লেগে যায় আমার এই কাজগুলো করতে করতে। অনেকেরই বক্তব্য থাকে এই কাজগুলো আবার কতক্ষণ লাগে করতে, আর কি এমনই বা কাজ থাকে। প্রতিটা সংসারেই কিন্তু কাজের কোনো শেষ থাকে না, যতই কাজ করো না কেন কিছু না কিছু কাজ কিন্তু রয়েই যায়। সেই রকমই আমরাও কিন্তু যতই কাজ করি না কেন ততই মনে হয় এই কাজটা বাকি আছে, ওই কাজটা বাকি আছে। তো এই কাজগুলো অনেকেই আছে যারা সেই রকম একটা করে থাকে না, বা নর্মালি এগুলো কিন্তু সেরকম একটা করে না। আমারও কিন্তু প্রতিটা দিন এই কাজগুলো করার সময় থাকে না, যখন সময় পাই তখনই কিন্তু করে থাকি। যখন যেটা দেখতে পাই নোংরা, তখনই কিন্তু সেই কাজটা তখনই করে নেওয়ার চেষ্টা করি। তার জন্যই কিন্তু চারপাশটা পরিষ্কার থাকে। তারপর ঘরে এসে ছেলে আমাকে বলল একটা জামা বের করে দিতে। একটা জামা বের করতে গিয়েই দেখি ইঁদুরে এই অবস্থা করে রেখেছে। দেখুন কি করে রেখেছে। তো এটা নিয়েই কিন্তু প্রচণ্ডই মাথাটা গরম হয়ে গিয়েছিল। অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে না, সময়টাই নষ্ট হচ্ছে। তো এখানে এই অবস্থায় ফেলে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না করে চটজলদি করে নিচ্ছিলাম ডিম তরকারি। তো শুধু ডিমের ঝোল করিনি, তার সঙ্গে অনেক কিছুই রান্না করতে হয়েছিল। সমস্ত রান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ডেলি করে থাকি। প্রতিটা দিনই কিন্তু আমি এইভাবেই রান্নাঘর পরিষ্কার করে থাকি। তার জন্যই কিন্তু আমার রান্নাঘরটা এত সুন্দর দেখতে লাগে। আর সপ্তাহে একদিন করে এই রান্নাঘরের বেসিনটা আমি পরিষ্কার করে নিই, তাতেই কিন্তু আমার বেসিনটা অনেকটাই পরিষ্কার দেখতে লাগে। শুধু বেসিনটাই নয়, বেসিনের কল, বেসিনের আশেপাশে যে জায়গাগুলো, সেগুলোও কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে নিই যখনই এই বেসিনটা আমি পরিষ্কার করি। তারপর দেখুন রান্নাঘরের এই কাপড়গুলোও কিন্তু 1-2 দিন ছাড়া ছাড়াই আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে কিন্তু এই কাপড়গুলো পরিষ্কার থাকে। তো দেখুন রান্নাঘরটা আমার একদমই ক্লিন দেখতে লাগছে। প্রতিটা দিনই কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করার চেষ্টা করি, তাতে কিন্তু রান্নাঘরে কোনো আরশোলা পোকামাকড় হওয়ার কোনো চান্সই থাকে না। তারপর দেখুন যখন করেই আমি রান্নাঘরের বেসিনটা পরিষ্কার করি, তখনই কিন্তু বাইরে এই ডাইনিংয়ের বেসিনটাও পরিষ্কার করে নিই। তো দেখুন এই বেসিনটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। সংসারের সমস্ত কাজ করে গুছিয়ে তারপর দুটো খেয়েই কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়তে হয়েছিল। ছেলেকে নিয়ে বেরিয়ে প্রথমেই বাপের বাড়িতে গিয়েছিলাম। সেখানে কিন্তু ওকে বাবার কাছে রেখে মাকে নিয়ে আমি চলে এসেছিলাম শপিংয়ে। তো আমরা এসেছিলাম বাজার কলকাতায়। বাজার কলকাতায় কুর্তির কালেকশনগুলো দেখলাম খুবই সুন্দর সুন্দর। তো মায়ের কিন্তু অনেক কুর্তি পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে হচ্ছিল না। অনেক খোঁজার পর ফাইনালি কিন্তু মাই কুর্তিটা খুঁজে পেয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল মায়ের হবে, আর সাইজেও একটু বড় ছিল। তাই মা ওটা নিয়ে চলে গেছিল ট্রায়াল দিতে, আর আমি এখানে চারপাশটা ঘুরে দেখছিলাম কি সুন্দর সুন্দর কালেকশন। তো দেখুন এখানে কিন্তু যারা একটু হাইটে শর্ট, তাদের কিন্তু এই জিনিসগুলো একটু কাটিয়ে নিতে হবে। আর যারা লম্বা তাদের তো অলরেডি ভালো লাগবে। মা কিন্তু অনেকটাই লম্বা আমার থেকে, তাই মায়ের কিন্তু কুর্তিটা খুব সুন্দর ফিটিংস হয়ে গিয়েছিল।
তারপর মা বলল আরো কিছু কেনাকাটি করবে। তো তার জন্য দেখো আমরা বাইরে এগিয়ে যাচ্ছি আরো কিছু দেখতে পাই কিনা। তো ফাইনালি আমাদের চোখ পড়লো এম বাজার, তাই আমরা এম বাজারেও চলে এসেছিলাম। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আর অনেক কিছুর অফার চলছিল। তো তারপর দেখুন এখানে আমরা দেখতে পেলাম এই শাড়িটা। এই শাড়িটার নাম কিন্তু বলছিল জিমিচু। তো এই শাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর। মায়ের কিন্তু এই শাড়িটা ভীষণই পছন্দ হয়ে গিয়েছিল। তো দেখুন যেহেতু মা আগেই দুখানা কুর্তি নিয়ে নিয়েছিল, তাই মা ভাবছিল শাড়িটা কিনবে কি কিনবে না। তো শাড়িটা দেখে তারপর মা বলল অনেকটাই পাতলা, তাই কিন্তু শাড়িটা আর নেওয়া হয়নি। তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, আর এটা কিন্তু আমার বাপের বাড়ি। তো চলুন বাপের বাড়িতে এসে আপনাদের দেখিয়ে দিই মা কি কি কেনাকাটি করলো। মা এখানে নিয়েছিল দুখানা ওড়না, তার মধ্যে থেকে মা কিন্তু আমায় একটা ওড়না দিয়ে দিয়েছে। তো তারপর দেখুন রিধান রেগে কিন্তু এইরকম করছিল, যেহেতু ওকে নিয়ে যাওয়া হয়নি তাই কিন্তু ও প্রচন্ডই রাগ করছিল। তারপর দেখুন মা এই কন্টেনারগুলো নিয়ে নিয়েছিল, সব কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। তারপর দেখুন এই ওয়াইপসগুলো, এটা কিন্তু বাই ওয়ান গেট টু ছিল। তো এখান থেকে একটা ওয়াইপস রিধানকে দেওয়াতে রিধান খুবই খুশি হয়ে গিয়েছিল। মা এই কুর্তি দুটো নিয়ে নিয়েছিল। তারপর রিধান কিন্তু দাদুর বাড়িতে খেয়ে নিচ্ছিল বিরিয়ানি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।